হাই গাইজ, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটা আশা রাখি আপনাদের ভালো লাগবে। একটা ট্রাভেল ব্লগ ভিডিও আমি তৈরি করতেছি আজকে। তো আজকের ভিডিওতে আমি দোহা থেকে ঢাকা যাব, কাতারের দোহা রাজধানী থেকে আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকায় যাব। আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকেন। আই হোপ আমরা অনেক ফান করব, অনেক মজা করব, ভালো টাইম স্পেন্ড করবো সবাই একসাথে। আপনাদেরকে ভালো কিছু দেখাবার চেষ্টা করব এবং সবাই মিলে খুব মজা করবো। তো লেটস গো উইথ মি। প্রিয় দর্শক, আমি উবার বুক দিয়ে রেখেছিলাম আগেই। উবার চলে আসছে, উবারের ভিতরেই আমি এখন। উবার থেকে বাইরের কিছু সিনারি আমি নেওয়ার চেষ্টা করছি এবং এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। জ্যাম বলতে রাস্তায় নেই, একটু সিগন্যাল পড়ে কিন্তু আপনার ওই 2-1 মিনিটের ভিতরে সিগন্যাল ছেড়ে দেয়। আর এখানে সবাই ল খুব ভালোভাবে ফলো করে। আপনি ল যদি মেনটেন না করেন তাহলে আপনাকে বিশাল ফাইন করা হবে, ইভেন দো আপনার ড্রাইভিং লাইসেন্সও বাতিল করে দেওয়া হবে। আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এয়ারপোর্টের ভিতরের যে রাস্তা, সেই রাস্তায় অলরেডি আমি প্রবেশ করছি আমার গাড়িটা। এখন এখানে অনেক ফ্ল্যাগ ওদের লাগানো আছে এবং দুই সাইডেই আপনার অনেকটা হাইওয়ে রাস্তা এয়ারপোর্ট যাওয়া পর্যন্ত। এবং সৌন্দর্য বর্ধনের জন্য অনেক রকম গাছগাছালি এখানে লাগানো হয়েছে। বিশেষ করে অনেকগুলো খেজুরের গাছ আছে এখানে এবং দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগে। এবং একটা ব্রিজ আছে সামনে, আমি ব্রিজের উপরে আমাদের গাড়িটা উঠে যাচ্ছে এখন। আর হলো দুই পাশে ল্যাম্প পোস্ট আছে। আর আপনারা যদি দেখেন দূরে দেখা যাচ্ছে যেটা নীল নীল, সেটা হলো নীল জলরাশি, সেটা হলো আরব যে উপসাগর আছে, উপসাগরের জলরাশি। আর সাগরের পার ঘেঁষে ওরা আবার খেজুর গাছ লাগাইছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এত সুন্দর লাগতেছে দেখতে। আর একটু সামনে গেলে এই যে এই জায়গাটা, এটা হলো আপনার মিনিস্ট্রি লাউঞ্জ। এখানে যত মিনিস্ট্রি বলতে বিভিন্ন দেশের যে মন্ত্রী এমপিরা আসে তারা এখানে এই লাউঞ্জটা ইউজ করে। সবাই এই লাউঞ্জটা ইউজ করতে পারে না, সবার জন্য এটা না, এটা মিনিস্ট্রি লাউঞ্জের জন্য। আর এখন আমি উপরে চলে আসছি এয়ারপোর্টের ভিতরে, ডিপার্চার এরিয়াতে চলে আসছি। এই যে গেট নাম্বার 2, এখানে আমার গাড়িটা অলরেডি থামছে। আমার সামনে হলো গেট নাম্বার 3, আমি হয়তো 2 অথবা 3 দিয়ে প্রবেশ করব। গেট নম্বর আমি 2 দিয়ে প্রবেশ করলাম। এখন সামনে আবার সিকিউরিটি আছে, ওকে আমার কাগজপত্র সব দেখাইতে হবে। এটা হলো হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডিপার্চার এরিয়া। যারা এই এয়ারপোর্টে ইউজ করছেন, বিশেষ করে যারা এখানে ট্রানজিটে কাতার ভিজিট করছেন অথবা কাতারে থাকেন, তারা জানেন। আমি ইমিগ্রেশন ক্রস করে চলে আসছি। এটা হলো হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরের যে সিনারি, ভিতরের যে এরিয়াটা, ভিতরের যে সৌন্দর্যটা, সেটা। এই টেডি বিয়ারটা অনেক বিখ্যাত একটা টেডি বিয়ার এবং এটা অনেক ফেমাস এই এয়ারপোর্টের ভিতরে। সবাই এখানে অনেক ছবি উঠায়। This is a final boarding call. Passengers for Qatar Airways flight 705 to New York are kindly requested to proceed to the gate for immediate boarding, number C2. সুপ্রিয় দর্শক, আমার ফ্লাইটের যে টাইম, সেই টাইমটা হলো এখন থেকে আরও 2 থেকে আড়াই ঘন্টা পরে আমার ফ্লাইট শুরু হবে। তো আমার হাতে যথেষ্ট টাইম আছে। এই টাইমটা আমি ভাবলাম যে আমি একটা লাউঞ্জ ইউজ করব, সেটা হলো আলমাহা লাউঞ্জ। তো এই আলমাহা লাউঞ্জটা আমি আসলে ফ্রি অ্যাক্সেস পাইছি। ফ্রি অ্যাক্সেস পাওয়ার মেন কারণ হলো আমি যে ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করি, ভিসা কার্ড, সেই ভিসা কার্ড কোম্পানি থেকে আমাকে ইয়ারলি 6 টাইম আমি লাউঞ্জ ইউজ করার আমার পারমিশন আছে, যেটাতে আমার জিরো কস্ট। আমি শুধু এখানে না, আমি পৃথিবীর অনেক জায়গায় আমি এই কার্ড ইউজ করে লাউঞ্জ অ্যাক্সেস করতে পারবো। এখানে খাওয়া দাওয়া হতে শুরু করে শাওয়ার নেওয়া, সব কিছু, রেস্ট নেওয়া, সব কিছু আমি এখানে করতে পারবো। তো আমি যে লাউঞ্জটা ইউজ করবো সেটা হলো আলমাহা লাউঞ্জ। একটু পরে আমি আসলে সেই লাউঞ্জটাতে যাব এবং লাউঞ্জটা একটু ঘুরে দেখবো।
গাইজ আমি আলমাহ লাউঞ্জে এন্ট্রি করছি, লাউঞ্জ ইউজ করতেছি আজকে। ওভারঅল লাউঞ্জটা অনেক সুন্দর, অনেক চমৎকার, বাট ফুডের কোয়ালিটি কেমন হবে সেটা আসলে বুঝতে পারতেছি না। ফুড নিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করবো, দেখাবো, খাওয়াই দিতে পারবো না, দেখাইতে পারবো ইনশাল্লাহ। ওভারঅল ভিউ অনেক সুন্দর, ন্যাচারাল ভিউ চারিদিকে। আলমাহা নামটা যেমন সুন্দর, লাউঞ্জটাও ছোটো মোটো একটা লাউঞ্জ, অনেক বড়ো না, খুব ভালোই বলা যায় সব কিছু মিলে। ফুডগুলো যদি আপনাদেরকে একটু দেখাই, ফুডগুলো একটু দেখেন। এটা হলো ফুড আমি যেগুলো নিছি খাবো বলে। এখানে আমি একটু পিনে পাস্তা নিছি, ব্রেস্ট চিকেন নিছি, গ্রিল ব্রেস্ট চিকেন, হুমুস নিলাম, পটেটো চিকেন সালাদ নিলাম, একটা ভেজিটেবল স্যান্ডউইচ নিলাম, 2টা পান্তা, কিছু নাটস আর মাফিন নিলাম, চকলেট একটা, আর একটা হলো ওটস মাফিন, আরাবিক সুইট নিলাম কিছু, আর 2টা ড্রেস নিলাম, না এটা কি ডেজার্ট, আরও 2টা ডেজার্ট নিলাম, একটা আইসক্রিমের মতো, আর ডিটক্স পানি নিয়েছি। আচ্ছা আমি খেয়ে দেখি আসলে অ্যাকচুয়ালি কেমন খেতে কেমন লাগে। আপনারা এখন যেই ফুডগুলা এখানে দেখতে পারতেছেন, এই ফুডগুলা তারা এখানে সার্ভ করে গেস্টের জন্য, যারা লাউঞ্জ ইউজ করে তাদের জন্য। এটা হলো কফি মেশিন, আমি একটা ক্যাপাচিনো এখানে স্পেস করলাম, কারণ এটা হলো অ্যাকচুয়ালি কমার্শিয়াল মেশিন। এখানে আপনি কফি শপে যদি যান যেভাবে কফি বানায়, এটা কিন্তু এইরকম না। আর এই হলো এখানে অনেক ডেজার্ট আছে, কেক আছে, যেগুলো ডিসপ্লে করা হয়েছে। আর খুব বিজি একটা লাউঞ্জ, ছোটো লাউঞ্জ বাট অনেক বিজি। বেসিক্যালি অনেক ভালো লাগতেছে। ভালো লাগার কারণ আমার কাছে লাউঞ্জটা ছোটো লাউঞ্জ, বাট আমার কাছে লাউঞ্জটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়েছে, বাট যথেষ্ট বিজি। আমি এখানে স্টাফদের সাথে কথা বলছি, ওনারা বলছে যে বিজি একটু পরে আরও শুরু হয়ে যাবে, মানে ইভিনিং টাইম যখন গণায় আসবে আরও বেশি, বিজিটা প্রচণ্ড নাকি বিজি হয় এখানে। কারণ এখানে ধরেন আপনার ক্রেডিট কার্ড হোল্ডার যারা আছে তারা কিন্তু এই লাউঞ্জ ইউজ করতে পারে, মানে 0 টাকা দিয়ে। যেমন আমি ভিসা কার্ড ইউজ করি, তো আমি কিন্তু এই যে লাউঞ্জ ইউজ করলাম, লাউঞ্জে আপনার শাওয়ার আছে, খাওয়া দাওয়া যত কিছু আছে, যা খাচ্ছি এখানে, লাউঞ্জে যত ফ্যাসিলিটি আছে সব কিছু আমি ফ্রি পাচ্ছি। তো এই কারণে যাদের ক্রেডিট কার্ড আছে, ম্যাক্সিমাম ভিসা কার্ড যাদের আছে, তারা আসলে এয়ারপোর্টে আসলে কিন্তু এই লাউঞ্জটা কী বলে ভিজিট করে। সুপ্রিয় দর্শক, আমার ফ্লাইটের সময় ঘনায় আসছে, যার জন্য আমি আলমাহা লাউঞ্জটাকে বিদায় দিয়ে বের হয়ে যাচ্ছি। আমার যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করব আমার গেট নাম্বার 8-এ চলে যাওয়ার জন্য। যদিও আমার হাতে আরও কিছুটা সময় আছে, সেই সময়টা আসলে আমি লাউঞ্জের ভিতরে বসে থাকতে চাচ্ছি না। আমি চাচ্ছি এয়ারপোর্টের যে মিডল অবস্থাটা আছে এবং এয়ারপোর্টের এখন যে বর্তমান পজিশনটা, সেটা একটু ঘুরে দেখার এবং আপনাদেরকে দেখানোর জন্য। গাইস, আমি যখন এয়ারপোর্টে প্রথম আসলাম তখন কিন্তু দেখেন এরকম ক্রাউড ছিল না।
এখন যেরকম ক্রাউড শুরু হয়ে গেছে, মানে ইভিনিং টাইমও অনেক ফ্লাইট আসা যাওয়া করে, বেশিরভাগ মানুষই ইভিনিং টাইমটা যাতায়াত করে, যার জন্য ইভিনিং যখন ঘনায় আসে অনেক ক্রাউড এখানে দেখা যায়। আমি এখন আল মাহমা লাউঞ্জ থেকে অলরেডি নেমে গেলাম। গাইজ আমি এখন আসছি হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা এয়ারপোর্টের মিডল পজিশন। এখানে যে টেডি বিয়ারটা দেখতে পাচ্ছেন, এটা হলো ফেমাস একটা জায়গা, ফেমাস একটা টেডি বিয়ার। এয়ারপোর্টের মিডলে এটা আছে এবং সবাই মোটামুটি এটাতে আসে এখানে ছবি উঠানোর জন্য। আইকন বলা যায় এয়ারপোর্টের। মিডল অফ এয়ারপোর্টে আমি আছি এখন। 6:25 আমার ফ্লাইট দোহা থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে। তো অলমোস্ট এখন হয়ে গেছে 5:30। গেট নম্বর A8-এ যাইতে হবে। তো সেখানে আমার একটু সময় আর প্রসেস কমপ্লিট করতে আরও কিছুটা সময় ওখানে চলে যাবে, আর কিছুক্ষণ আগেই যাইতে হয়, এটাই নিয়ম। এই হলো ওভারঅল মিডল এরিয়া। আমি গেট নম্বর যেহেতু A8, তো আমি A8-এর দিকে যাব। তো A8-এ যেটা আছে সেটা হলো A8-এর আশেপাশে যে জিনিসগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর এটা হলো ডিউটি ফ্রি। ডিউটি ফ্রিটা অলওয়েজ নাম্বার 1। কাতার ডিউটি ফ্রি যেটা, সেটা হলো কাতার ডিউটি ফ্রি হলো ওয়ার্ল্ডের নাম্বার 1 ডিউটি ফ্রি। এখানে মানুষ যে কেনাকাটা করে সব থেকে স্বাচ্ছন্দ্য বোধ করে কেনাকাটা করতে কাতার ডিউটি ফ্রিতে। অ্যান্ড এই এয়ারপোর্টটা, যে এয়ারপোর্টটা আমি এখন আসছি হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই এয়ারপোর্টটা হলো ওয়ার্ল্ডের নাম্বার 1 এয়ারপোর্ট, মিডল ইস্টের নাম্বার 1 এয়ারপোর্ট। এবং এরা এত বেশি অ্যাওয়ার্ড পাইছে এবং ওয়ার্ল্ডের নাম্বার 1 পজিশনে চলে গেছে কাতার এয়ারওয়েজ, কাতার এয়ারপোর্ট, কাতার ডিউটি ফ্রি। তো কেউ যদি যারা ইউরোপে যায় তারা অনেকে কাতার এয়ারওয়েজ করে, তাদের ট্রানজিট কিন্তু এখানে হয়। অনেকে জানে যে এই এয়ারপোর্টটা কতটা সুন্দর এবং কতটা জাঁকজমকপূর্ণ। আর হলো ডিউটি ফ্রি থেকে যদি কেউ কেনাকাটা করে তাদের জন্য কিন্তু কুপন আছে এখানে। কুপন বলতে আপনাকে কুপনটা কিনতে হবে 500 রিয়াল থেকে শুরু করে 1000 রিয়াল। ল্যান্ড ক্রুজ, তারপরে BMW যে গাড়ি আছে সেই গাড়িগুলো কিন্তু আপনি ড্রর মাধ্যমে এখানে পেতে পারেন। আমি এখন যাচ্ছি গেট নম্বর A-তে। গেট নম্বর A আমাকে যেতে হবে, প্রসেস কমপ্লিট করে ট্রেনে উঠতে হবে। অনেক নিট অ্যান্ড ক্লিন একটা এয়ারপোর্ট, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে এই নাম্বার 1 এয়ারপোর্ট তো এমনি তারা হয় নাই। নাম্বার 1 এয়ারপোর্ট হওয়ার কিছু রিজন আছে, কারণ আছে। সেই রিজন এবং কারণগুলো হলো এদের যে মানে ব্যবস্থাপনা, মানে এত সুন্দর, এত চমৎকার। আপনি যদি দেখেন এখানে একটা ছোট পরিমাণ ময়লা কিন্তু আপনারা এখানে দেখবেন না, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আলাদা কর্মী আছে যারা ধরেন একটা পানির ফোঁটা পড়লো সাথে সাথে এটা পরিষ্কার করে নেয়। এবং এর যে সার্ভিস আছে সার্ভিসগুলো অসাধারণ। অনেক পরিশ্রম করেই কিন্তু তারা এই পজিশনে আসছে। আমি তো বললাম একটু আগে যে এমনি কিন্তু এটা হয় নাই, এমনি কিন্তু নাম্বার 1-এ যায় নাই। এটার জন্য তাদের অনেক ইনভেস্ট করতে হয়েছে, ইভেন দো অনেক পরিশ্রম করতে হয়েছে। টাকা পয়সাতে ইনভেস্টার আছেই এবং কোয়ালিটিপূর্ণ সব মানুষ এখানে তারা নিয়ে আসছে। আপনি কেবিন ক্রু বলেন, এদের গ্রাউন্ড সার্ভিস স্টাফ যারা আছে তাদের সার্ভিস, ইভেন আমি যে এখন লাউঞ্জ ভিজিট করে আসলাম আল মাহমা সার্ভিস, ওদের স্টাফদের যে ব্যবহার অসাধারণ। যারা ভিতরে কাজ করতে ফুড সার্ভ করে তাদের ব্যবহার, যারা রিসেপশনিস্ট আছে তাদের ব্যবহার অসাধারণ, চমৎকার। সুপ্রিয় দর্শক, আমার আবার বোর্ডিং চেক শুরু হয়েছে। যদিও আমি অলরেডি বোর্ডিং চেক একবার করে এসেছি, কিন্তু কাতার এয়ারওয়েজের নিয়ম হলো আপনি প্লেনে ওঠার আগে আরেকবার বোর্ডিং চেক হবে। এই যে আমাদের বোর্ডিং চেক স্টার্ট হইতেছে এখানে। আমি ভিডিও করতেছি, আমার সামনে আরও কিছু বাংলাদেশি লোক আছে। এখন আমরা প্লেনে উঠতেছি। আর ওভারঅল আমি আপনাদের বাংলাদেশ এয়ারপোর্টে ল্যান্ড করা কিছুই দেখাইতে পারবো না, কারণ বাংলাদেশের নিয়ম হলো আপনি ছবি উঠানো ভিডিও করা একদম টোটালি প্রহিবিটেড, আপনি ওটা করতে পারবেন না। তো বাংলাদেশের ল আমি মেনটেন করে এই ভিডিওটা তৈরি করতেছি, যার জন্য বাংলাদেশে ল্যান্ড করা এবং বাংলাদেশের এয়ারপোর্টের ভিডিও আমি করতে পারতেছি না বলে আমি দুঃখিত।
তো আই হোপ আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্টস করে আপনারা জানাবেন আপনাদের কেমন লাগছে। আজকের মতো বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।